আসসালামু আলাইকুম। এক লোক কুমির পালত। সেই কুমির একদিন এক লোককে ধইরা খায়া ফেলায়। সেই লোকের ছিল আবার 10 ছেলে। ওই 10 ছেলে আবার লাঠি নিয়ে ওই কুমিরে পিটায় মাইরা ফেলায়। শুধু মাইরাই শেষ করে নাই, ওইটার আবার লেজের মধ্যে দড়ি বাইন্দা চৌরাস্তার মুখে গাছের মধ্যে বাইন্দা ঝুলায় রাখে। এখন কুমিরের যে মালিক, সে এইসব মামলা করছে যে আমার কুমিরে এরা 10 ভাই মাইরা ফেলাইছে, এই 10 ভাইকে বিচার করতে হবে, মানে ওই 10 জনের বিচার করতে হবে। এখন বিচারক কি রায় দিবে? ধরেন আপনি বিচারক, আপনি কি রায় দিবেন? এই কুমিরটা মানুষ খাইছে, যে মানুষটাকে খাইছে তার ছেলেরা আইসা কুমিরটাকে মাইরা ফেলাইছে, মাইরা লেজের মধ্যে দড়ি বাইন্দা ঝুলায় রাখছে। এখন বিচারক হিসাবে কি রায় দিবেন? জটিল না ব্যাপারটা? ঠিক এমন একটা জটিলতা দেখা দিছে ভাই, হ্যাঁ, এমন একটা জটিলতা দেখা দিছে। পুলিশের একজন বিগ অফিসার উনি বলছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় যা কিছু ঘটছে সব কিছুর বিচার হবে, পুলিশ হত্যার বিচার হবে, সব কিছুরই বিচার হবে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। এই কথাটা উনি বলছেন। এরকম একটা কথা এর আগেও শোনা গেছে। কিন্তু আমার কথা হইল, বিচার যদি করতে হয়, সত্যি কি আপনারা বিচার করার জন্যে কথাগুলো বলতেছেন, নাকি ডর দেখাইতেছেন, ভয় দেখাইতেছেন? হ্যাঁ, বুঝতে হবে ভাই। কেননা এই জুলাইয়ের পুরা দাবিদার তো বিএনপি। হ্যাঁ, আমাদের সালাউদ্দিন সাহেব নিজেই তো দাবি করছে, ওনার মুখের কথা আপনারা তো শুনছেন, যে উনি নিজেই বলতেছে আমাদের তারেক রহমানের, মানে আমাদের প্রধানমন্ত্রীর সক্রিয় ভূমিকায় এবং বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং ওনার অনুপ্রেরণায় এই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে। এই কথাটা উনি নিজে বলছেন, আপনারা শুনছেন। আমি আবার দিয়ে দিচ্ছি, আপনারা শুইনা দেখেন কি বলে। 2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, অনুপ্রেরণায়, তার সাহসিকতায় আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। অবশ্যই ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন, ছাত্র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন, সকলের অবদানের প্রতি আমরা স্বীকৃতি দেই। এটাই আমাদের উদারতা। এখন সালাউদ্দিন সাহেবের দাবি অনুযায়ী টোটাল মাস্টার মাইন্ড এবং সক্রিয় ভূমিকা ওনাদেরই তো। এই জুলাই গণ অভ্যুত্থানের মালিকই তো ওনারা। কিন্তু একা উনি দাবি করে নাই, এখানে আবার উদারতা দেখাইছে, যে বলছে শুধু আমরা না, আমাদের সঙ্গে এই ছাত্র জনতা ছিল, আমরা আমাদের উদারতা দেখাইতে চাই, মানে অস্বীকার যাইতে চাই না ছাত্র জনতার অবদান। আমার মনে হয় এটা বুঝাইতে চাইছে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস, এদেরকে বুঝাইতে চাইছে, কারণ এরাই তো জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করতেছে। এইটুক উদারতা তো ওনারা দেখাইছে। এইটুক কৃপা যদি না দেখাইতো কি করতে পারতেন বলেন? আমি তো মনে করি টোটালটা দাবিদার ওনারা। হ্যাঁ, এই জুলাই গণ অভ্যুত্থানের টোটাল দাবিদার ওনাদেরকে বানায় দেন, তারপর আমরা দেখি সরকারের বিচার সরকার কিভাবে করে, দেখার অপেক্ষায় রইলাম। আসলে আমার কি মনে হয় জানেন, আমার সাথে হয়তো একমত নাও হইতে পারেন, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। ডর দেখাইতেছে, ডর, ভয়, যে বেশি কথা বইল না, বেশি বাড়াবাড়ি কইল না। মনে আছে সংসদে একজন বড় নেতা, হ্যাঁ, মুরব্বী বলছিল বেশি কথা বইল না, এরকম কথা জাসদ বলতো ওই 75 সালে। তারপরে কিন্তু ওরা হারায় গেছে বেশি কথা বইলা। তার মানে বেশি কথা বইল না, চুপচাপ দেখা যাও, যা করার আমরা করুম, কথা কম বইলা ফলো মি, মানে আমাদের দিকে আসো। হ্যাঁ ভাই, এমনও হইতে পারে এই ভয় ডর দেখাইয়া ওই 11 দলকে ভাঙ্গা দিতে পারে, জামাত ইসলাম থেকে এনসিপি কে বাইর করে নিয়ে আসতে পারে। কারণ কি জানেন, এরা তো বেশি কথা বলে। দেখেন না কত বড় গোপন খবর প্রকাশ কইরা দিল, ডিপ স্টেটের ব্যাপারটা প্রকাশ কইরা দিয়েছে তো ভাই। এই স্টেটের ভিতরে আরেকটা স্টেট আছে, গোপন স্টেট, যেটা ডিপ স্টেট। এই গোপন সরকার কারা? এই গোপন সরকারের জন্য কেউ তো আমাদের কাছে কখনো ভোট চাইলো না। এরা কিভাবে ভাই ওই ছায়া সরকার হয়ে গেল?
ওরাই কিন্তু সবকিছু পরিচালনা করে। কে ফেল করবে, কে পাস করবে, কে সরকারে থাকবে, কে প্রেসিডেন্টের পদে থাকবে, মানে এই রাষ্ট্রপতির পদটা যে ধইরা রাখছে ভাই, কিভাবে আঁকড়ে ধইরা রাখছে খেয়াল করেন। কার নির্দেশে, কার চালে? ওই ডিপ স্টেটের চালেই, ওই ডিপ স্টেটই পরিচালনা করে আসতেছে প্রথম থেকে। যেটা আমরা বুঝতে পারি নাই, একটা জিনিস খেয়াল করেন, আমাদের ওয়াকার সাহেব, সেনাপ্রধান ওয়াকার সাহেব, অনেকদিন যাবৎ ওনার কোনো খোঁজ খবর জানি না, কেমন আছে জানি না, তবে ভাই ওনাকে আমি জ্যোতিষী মনে করি, এবং আমি মনে করি সত্যি সত্যি উনি খুব জ্ঞানী লোক। দেখেন, উনি বলছিল 18 মাসের মধ্যে নির্বাচন চাই। ঠিকই দেখেন, গইনা গইনা 18 মাস পরেই নির্বাচন হয়েছে। খেয়াল করছেন? তার মানে কি জানেন, জ্ঞানী লোক, পণ্ডিত লোক। আবার এমন নয় তো ওই ডিপ স্টেটের সঙ্গে উনিও জড়িত ছিল, কারণ ডিপ স্টেট যেটা চাইছে সেটাই তো হয়েছে। কার পাশা কার টেবিলে চলে গেল আমরা তো শুধু তাকায় তাকায় দেখলাম, নীরবে তাকায় তাকায় দেখলাম। রাত্রের 8টা পর্যন্ত আমরা একরকম ছিলাম, মনে করতেছিলাম হায় হায় সব কিছু বোধহয় বদলে গেল, হ্যাঁ বাংলাদেশটাই বোধহয় বদলে গেল। কিন্তু আমরা ভোর রাত্রে দেখলাম না, বাংলাদেশ বদলায় নাই। কিন্তু এখন কি বদলাবে না? নিশ্চয়ই বদলাবে। ডর ভয় না দেখায়া জুলাই সনদপত্রের বৈধতা দিতেই তো হবে। গুম খুনের একটা অধ্যাদেশ ছিল, ওই যে 133টা পয়েন্ট ছিল না, ওর মধ্যে গুম খুনের একটা অধ্যাদেশ ছিল। সেই অধ্যাদেশটাও কিন্তু এখন মানতে চাচ্ছেন না। এটা মানতে না চাওয়ার কারণ কি? কারা এইসব পরামর্শ দেয়? ভাই ব্রাদার, সরকার চালায় কারা জানেন? এইসব আমলারা, সচিবরা, এরা এইসব বুদ্ধি পরামর্শ দেয় যে এটা মানা যাবে না। তার মানে কি, ওই যে ডর দেখাইতে চায়, ভয়ে রাখতে চায়। এটা না মানলে আমরা কি ধৈর্য নেব না? গুম আর খুন ভবিষ্যতে হইতে পারে। দেখেন, এই পয়েন্টটা কে সামনে নিয়ে আসছে জানেন? নুরুল কবির, সাংবাদিক নুরুল কবির। উনি কিন্তু বিএনপির পক্ষেরই, হ্যাঁ ভাই, ওনার কথাবার্তায় বোঝা যায়। কিন্তু উনি এই ভুলটা সামনে নিয়ে আসছে। উনি বলতেছে গুম খুনের এই অধ্যাদেশ যদি এখন না মানে, ভবিষ্যতে কি বিএনপি তারাও কি গুম খুনের সাথে জড়িত হইতে চায়? এরকম একটা প্রশ্ন উনি সামনে নিয়ে আসছে। ঠিক তেমনি ভাবে কি বিবেকে লাগতেছে না সালাউদ্দিন সাহেবের? নিশ্চয়ই লাগতেছে। বড় ভাই হিসাবে একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, সালাউদ্দিন সাহেবের একটা দায়িত্ব আছে ছোট ভাইদের প্রতি। সেই দায়িত্বটা কি? জুলাইতে যা কিছু হয়েছে সব কিছুর আইনি বৈধতা দেওয়া, হ্যাঁ, জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়া, এইটাই তো ছিল দাবি। এই দাবি তো মানতেই হবে। জামাতে ইসলাম বলছিল সব দাবি মানতে হবে অক্ষরে অক্ষরে, এই কথাটা বলছিল, কিন্তু অক্ষরে অক্ষরে সবগুলা দাবি মানতে হবে। ওই যে এইটুক মানুম না, মাংস খামু ঝোল খামু না, এরকম চলবে না। হ্যাঁ ভাই, জামাতের আমির সাহেব বলছে না যে আমি মাংস খামু ঝোল খামু না, কিন্তু ওই ঝোলের মধ্যেই তো মাংসটা রান্না হয়েছে। খুব সুন্দরভাবে বুঝাই দিছে। আমি তো মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবও বুঝে। কেন বুঝবে না? উনি কি এইটুক বুঝে নাই? জুলাই গণ অভ্যুত্থান না হইলে উনি এখনো লন্ডনে পইরা থাকতো। উনি তো এইটুকু বুঝছে, জুলাই গণ অভ্যুত্থানের কারণে ওনার মাকে উনি দেখতে পাইছে, বাংলাদেশে আসতে পারছে, নির্বাচন করতে পারছে, প্রধানমন্ত্রী হয়েছে। উনি কি এতই অকৃতজ্ঞ? উনি কি বুঝে না? বুঝে। সব কিছুই হবে। কোথায় যেন একটা দর কষাকষি আছে, চাওয়া পাওয়ার ব্যাপার আছে, যে আমার এটা মানলে তোমার আমি এটা মানুম, এরকম একটা দর কষাকষির জায়গা কোথায় যেন রয়ে গেছে। সেটা দেখার অপেক্ষায়। আগামীকাল থেকে আবার সংসদ শুরু হবে, সংসদে অনেক কথাবার্তা হবে। এর মধ্যে একটা বিরাট বিতর্ক চারিদিকে ছড়ায় গেছে, এবং এইটার জন্যই এই সংবিধান বদলাইতে হবে। কারণ জিয়াউর রহমানের নাম আনতে চায় বিএনপি স্বাধীনতার ঘোষক হিসাবে, এই দাবিটা ওনারা করছে। সংবিধানে তো সেইটা নাই। তার মানে সংবিধানে হাত দিতেই হচ্ছে। আর সংবিধানে যখন হাতই দিবে, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকাবে, নিশ্চয় জুলাই সনদপত্রের বৈধতা দিবে। তবে ওই দেওয়ার আগে হয়তো এমন কিছু করতে পারে, 11 দল থেকে এনসিপি কে বাইর করে নিয়ে আসতে পারে। এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। কারণ ভুলে গেলে হবে না, ওই ডিপ স্টেট কিন্তু এখন ওই ডিপের মধ্যেই আছে, এই বাংলাদেশের জমিনের মধ্যেই আছে। আপনাদের মনে আছে কিভাবে চরমনাই পীর সাহেবকে বাইর করে নিয়ে গেছিল, আলাদা করে দিছিল? ঠিক তেমনি ভাবে এখন কেন পারবে না
এনসিপিকে বাইর করতে, নিশ্চয়ই পারবে। আর এরকম কিছু হয়েও যদি জুলাই সনদপত্রের ঘোষণা এসে পড়ে, জুলাই সনদপত্র মাইনা নেয়, তাহলে ভাই আমি খুশি, ব্যক্তিগতভাবে আমি খুশি, নিশ্চয়ই আপনারাও খুশি হবেন। আমার প্রবাসী ভাই বোনেরা জানেন প্রতিদিনই অপেক্ষায় আছে। অনেকে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে, ওনারা খালি অবাক হয় কিভাবে ৬৮% মানুষের ভোটের অধিকার এই সরকার ছিনিয়ে নিল, কিভাবে অস্বীকার গেল। অবাক হইতেছে তো ভাই। আপনারা একটা কথা মনে রাখেন, দেখতে দেখতে 5 বছর চলে আসবে, তখন কি জবাব দিবেন? তখন যদি জবাব দিতে চান এখনই সেই জবাব দিয়া দেন। 24কে মাইনা নেন, আর 24কে মানতে গেলেই কিছু পণ্ডিত আছে 71কে অযথার সামনে তুলে নিয়ে আসে। আরে মহান 71 তো 71-এর জায়গায়, 24 তো সেই জায়গা দখল করতে যাচ্ছে না। এই ভয়টা কেন? এই ভয়ের কারণেই কিন্তু এত কথা। কারণ কি জানেন? কেউ বুঝাইছে, হ্যাঁ ভাই, ওই যে আমলারা, সচিবরা, ওই ডিপ স্টেট বুঝাই দিছে, যদি তুমি 24কে স্বীকৃতি দাও 71 ঢাকা বইরা যাবে, নতুন কিছু সামনে চলে আসবে। আমরা যেমন পুরানা টেলিভিশন ফালাই দিয়া ওই যে দেওয়ালের সঙ্গে লাইগা থাকে, নতুন টেলিভিশন কিনি না, এরকম হইতে পারে 24 যদি ওই নতুন টেলিভিশনের মতো চলে আসে আর পুরান টেলিভিশন মনে কইরা 71কে ফালাইয়া দেয়। এইসব বয়ান দিয়া ওই ডিপ স্টেট বুঝাইছে বইলাই স্বীকৃতি দেয় না। কিন্তু আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর চাল চলনের কথাবার্তায় সব কিছু তো আমার মনে হয়েছে উনি অনেক কিছু বুঝে। বিদায়ের আগে শুধু বলবো, বড় ভাইরা এই ইয়াং জেনারেশনকে পোলাপান মনে করেন না ভাই, পোলাপান না। দেখেন না কিভাবে গোপন কথা প্রকাশ করে দেয়। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া যে কথা প্রকাশ করছে, এই কথা প্রকাশ করার সাহস এই যে বয়স্ক নেতাদের আছে? নিশ্চয়ই নাই। এর আগে হাসনাত আব্দুল্লাহ প্রকাশ করছিল না যে ওয়াকার সাহেব বুকে পাথর বাইদা ইউনুস সাহেবকে মাইনা নিছে। এইসব ভিতরের কথা বলার সাহস লাগে। এই সাহসীদেরকে দাবায় রাখতে পারবেন না। তাদের সঙ্গে শহীদদের মা বাবার দোয়া আছে। 24,000 যে পঙ্গু হয়েছে তাদের মা বাবা আত্মীয় স্বজনের দোয়া আছে, আমাদেরও দোয়া আছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।